কম দামে চমৎকার একটি কাউন্টার মিটার। পাওয়ারের ঝামেলা নেই, এটি পেন্সিল ব্যাটারিতেই চলে। এটিতে আপনি সেন্সর দিয়ে এবং লিমিট সুইচ বা মাইক্রো সুইচ দিয়েও কাউন্টিং করাতে পারবেন। ব্যাটারি দিয়ে চলার কারণে কারেন্ট চলে গেলে জিরো হয়ে যাবে বা গণনা ভুল হবে, এই সমস্যাটিও থাকলো না। এছাড়াও এটিকে আপনি এক্সট্রা সুইচ দিয়েও রিসেট করতে পারবেন, আবার এর ডিসপ্লের সামনে থাকা বাটন দিয়েও রিসেট করতে পারবেন। এটি কিভাবে ব্যবহার করবেন, কিভাবে কানেকশন করবেন, এছাড়াও আরও কিছু ছোটোখাটো বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। এই কাউন্টার মিটারটি ছাড়াও আমার কাছে আরও কিছু কাউন্টার মিটার রয়েছে। এই মিটারগুলো নিয়ে পূর্বেই আমার ভিডিও দেওয়া রয়েছে, তারপরেও আজকে সামান্য কিছু আলোচনা করব। এক একটির এক এক ধরনের সুবিধা অসুবিধা রয়েছে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমি রাকিব আপনাদের স্বাগত জানাচ্ছি আমার ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ারিং চ্যানেলে। প্রথমে এটির অপারেশন দেখাচ্ছি, এরপর কানেকশনটি দেখিয়ে দিচ্ছি। তো এটির সাথে এর প্যাকেটের মধ্যেই সেন্সর দেওয়া থাকবে এবং ভেতরে ম্যাগনেট এবং এই যে মাউন্টিং দেখতে পাচ্ছেন সেন্সরের জন্য, এটি দেয়া থাকবে। মাউন্টিংয়ে সেন্সরটি বসিয়ে নেবেন এবং এর সাথে দেয়া এই যে ম্যাগনেটটি দেখতে পাচ্ছেন, এটি ব্যবহার করতে হবে কাউন্টিংয়ের জন্য। এটি আপনার মোটরের সাথে থাকা শ্যাফট অথবা পুলির সাথে সেট করে নেবেন এবং সেন্সরটি এভাবে বা যেভাবে আপনার সুবিধা মাউন্ট করে নেবেন। এরপর এখানে এই যে দেখুন, প্রতিবার এই ম্যাগনেটটি সামনে আসলেই এখানে কাউন্টিং হতে থাকবে। এই দেখুন, এছাড়াও আপনি চাইলে এটিকে এই লিমিট সুইচ বা মাইক্রো সুইচের মাধ্যমেও কাউন্টিং করাতে পারেন। এই দেখুন, কাউন্টিং হয়ে গেলে এর উপরে থাকা এই ডান পাশের রিসেট বাটনটি দিয়ে আপনি চেপে ধরে রিসেট করতে পারবেন। এটি 1 সেকেন্ড চেপে ধরলেই রিসেট হয়ে যায়, অর্থাৎ 0 হয়ে যায়। বাঁ পাশের এই বাটনটি হচ্ছে পাওয়ার, উপরে লিখাই রয়েছে। এটিকে চেপে ধরলে পাওয়ারটি অফ হয়ে যায় এবং কিছুক্ষণ চেপে ধরলেই আবার পাওয়ারটি অন হয়ে যায়। আর এভাবে আপনি আপনার ব্যাটারির লাইফ টাইম বাড়াতে পারবেন, অর্থাৎ পাওয়ারটি বাঁচাতে পারবেন। এই কাউন্টার মিটারটি সেকেন্ডে সর্বোচ্চ 20 বার এবং মিনিটে সর্বোচ্চ 1200 বার কাউন্ট করতে পারে। অর্থাৎ আপনার মোটরটি যদি 1000 থেকে 1200 আরপিএম এর হয় তাহলে এটি কাউন্ট করতে পারবে, এর বেশি হলে কিন্তু এটি পারবে না। কাউন্টিং করে আমি এর এক্সট্রা যে সুইচ রয়েছে এটি দিয়েও রিসেট করে দেখাচ্ছি। এই দেখুন, 0 হয়ে গেছে। এবার এর কানেকশনটি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন, খুবই সিম্পল কানেকশন। প্রথমেই এর পেছনে থাকা ব্যাক কভারটি টান দিয়ে খুলে নেবেন। এর ভেতরে একটি পেন্সিল ব্যাটারি দিয়ে নেবেন। ব্যাটারি কিন্তু এই প্যাকেটের সাথে দেয়া থাকে না, নিজেদের কিনে দিতে হবে। এবার দেখুন, এর পেছনে খুব সাধারণ একটি ডায়াগ্রাম দেয়া রয়েছে। এখানে 3টি কানেক্টর বা পিন দেয়া রয়েছে। এর মধ্যে মাঝখানেরটি হচ্ছে কমন, আর এই পাশেরটি হচ্ছে কাউন্টিং এর জন্য, এই পাশেরটি হচ্ছে রিসেটের জন্য। এর সাথে থাকা সেন্সরটি 2 তারের, জাস্ট সুইচিং করানোর জন্য। এখানে দেখুন, এই 2টি তার, এই নীল এবং গ্রে 2টি তার হচ্ছে সেন্সরের তার। গ্রে তারটি মাঝখান থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ কমন থেকে। এরপরে নীল তারটি ডান পাশের টার্মিনালে দেয়া হয়েছে। এখন সেন্সরের সামনে যখনই ম্যাগনেট আসবে তখনই এখানে কাউন্টিং শুরু হবে। ঠিক এভাবেই এই মাইক্রো সুইচটি বা লিমিট সুইচটি কানেকশন করা হয়েছে। এই দেখুন, এই 2টি তার, একটি মাঝখান থেকে নেওয়া হয়েছে এবং সুইচের অপর তারটি ডান পাশে দেওয়া হয়েছে। এখন এটি আপনি চাইলে এই সুইচের মাধ্যমে কাউন্ট করাতে পারবেন, এই যে এভাবে, অথবা এই সেন্সরের মাধ্যমেও কাউন্ট করাতে পারবেন। সেন্সর অথবা এই মাইক্রো সুইচ যে কোনো একটি ব্যবহার করলেই চলবে, অথবা 2টিও ব্যবহার করতে পারেন। আমি বোঝার স্বার্থে 2টি দেখিয়েছি। এবার রিসেট করার জন্য এই বাঁ পাশের টার্মিনালটি এবং মাঝখানের টার্মিনালটি ব্যবহার করতে হবে। এখানে দেখুন, এই 2টি তার আমার সুইচে গিয়েছে, অর্থাৎ মাঝখানের কমন টার্মিনাল থেকে নিয়ে আমি বাঁ পাশে দিয়ে নিয়েছি। এই 2টি শর্ট হলেই এটি রিসেট হয়ে যায়। খুবই সিম্পল একটি কানেকশন। এই কাউন্টার মিটারটির সুবিধা হচ্ছে এটি দামে মোটামুটি সস্তা
এবং এর প্যাকেজের ভেতরেই আপনি সেন্সর পেয়ে যাবেন, ম্যাগনেট পেয়ে যাবেন এবং সেন্সরের জন্য মাউন্টিং পেয়ে যাবেন। অর্থাৎ আলাদা করে কিছুই কিনতে হবে না, শুধু পেন্সিল ব্যাটারি ছাড়া। এবং এটি আপনি সিলিং ফ্যান অথবা চার্জারের কয়েল বাঁধা মেশিন অথবা ট্রান্সফরমারের কয়েল বাঁধা মেশিনে ব্যবহার করতে পারবেন। এছাড়াও পেপার কাটিং মেশিন অথবা যে কোনো ধরনের পাঞ্চ মেশিন, সুতা কাউন্টিং মেশিন অথবা যে কোনো ধরনের মেশিনেই ব্যবহার করতে পারবেন, তবে যদি শুধুমাত্র আপনার কাউন্টিং করার প্রয়োজন হয়। আরেকটি সুবিধা আগেই বলেছি, এটি যেহেতু ব্যাটারিতে চলে, এটি কারেন্ট চলে গেলে জিরো হয়ে যাওয়ার কোনো ঝামেলা থাকলো না। তবে এটির একটি অসুবিধা হচ্ছে, এটি দিয়ে আপনি শুধুমাত্র গণনা করতে পারবেন। বিশেষ করে যারা ম্যানুয়াল হ্যান্ড মেশিন তৈরি করেন কয়েল বাঁধার জন্য, তারা এটি ব্যবহার করে থাকেন। কারণ ম্যানুয়াল মেশিনে মোটর ব্যবহার করা হয় না, তাই অটোমেটিক বন্ধ করার প্রয়োজন হয় না। যারা মেশিন অটোমেটিক বন্ধ করতে চান, তারা এই মিটারটি ব্যবহার করতে পারবেন না, কারণ এটি দিয়ে শুধুমাত্র গণনা করা যায়। তাদের জন্য আমার কাছে এই মিটারগুলো রয়েছে। এই মিটারটি হচ্ছে আমার সবচেয়ে বেশি বিক্রি হওয়া মিটার। এটি হাই স্পিড কাউন্ট করতে পারে, অর্থাৎ 2000-3000 আরপিএম হলেও এটি কাউন্ট করতে পারে। এটি কারেন্ট চলে গেলে ব্যাকআপ দেয়, অর্থাৎ এটি জিরো হয়ে যায় না, আপনার গণনা ভুল হয় না। এছাড়াও এটিতে আলাদা পাওয়ার সাপ্লাই ব্যবহার করার প্রয়োজন পড়ে না সেন্সরের জন্য, এর ভেতর থেকেই 12 ভোল্ট বের হয়। এর কানেকশন ডায়াগ্রাম, সুবিধা, টোটাল বিস্তারিত বিষয় নিয়ে আমার পূর্বের এই ভিডিওটি দেখে নিতে পারেন। যারা কয়েল বাঁধাই মেশিন তৈরি করেন, তারা এটি প্রচুর কিনে থাকেন আমার কাছ থেকে। আমি সারা বাংলাদেশেই ডেলিভারি দিয়ে থাকি কোরিয়ারের মাধ্যমে। এছাড়াও বিভিন্ন ফ্যাক্টরিতে ওয়ার্পিং মেশিন, যেগুলোতে সুতা কাউন্ট করা হয়, সেখানেও এই মিটারটি প্রচুর ব্যবহার হয়। এর চেয়ে কম দামে একটি মিটার রয়েছে, এটি অনেকে নিয়ে থাকেন, তবে এটি কিন্তু হাই স্পিড কাউন্ট করতে পারে না এবং এটি কারেন্ট চলে গেলে জিরো হয়ে যায়, অর্থাৎ আবার শুরু থেকেই শুরু হয়। আর এটিতে সেন্সর ব্যবহার করলে অবশ্যই সেন্সরের জন্য আলাদা পাওয়ার সাপ্লাই দিয়ে নিতে হয়। এরপরে এটিও একটি চমৎকার মিটার, যদিও এটি নিয়ে এখনো ভিডিও দেইনি, পরবর্তীতে দেব। এছাড়াও আমার কাছে একদম সম্পূর্ণ ডিজিটাল অ্যাডভান্স লেভেলের একটি কাউন্টার রয়েছে, যেটি নিয়ে আমার পূর্বেই ভিডিও রয়েছে। সেই মিটারটি এই মুহূর্তে নেই, তাই দেখাতে পারলাম না। চ্যানেলে ভিজিট করে দেখে নেবেন। এই কাউন্টার মিটার ছাড়াও আমার চ্যানেলে পিএলসি, ভিএফডি এবং মোটর কন্ট্রোলিং এর আরো নানা ধরনের অ্যাডভান্স লেভেলের সব ভিডিও দেওয়া রয়েছে। খুব সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করেছি। যারা আজকেই প্রথম চ্যানেলটি ভিজিট করেছেন, তারা অবশ্যই চ্যানেলে ঢুকে সাবস্ক্রাইব করে নেবেন, দারুণ সব ভিডিও পাবেন। যদি এই ভিডিওটি আপনারা টিকটক অথবা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি ভিজিট করবেন, সেখানে দারুণ সব ভিডিও দেওয়া রয়েছে। মালামাল প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপে নক দেবেন, ভিডিওর নিচে এবং ডেসক্রিপশনে নাম্বার দেওয়া রয়েছে। সারা বাংলাদেশেই অল্প কিছু টাকা অ্যাডভান্স নিয়ে মালামাল পাঠিয়ে থাকি, প্রয়োজনে নক দিতে পারেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।